পৃথিবীর মাঝে গাদ্দারের তালিকায় যে সকল দেশগুলো আছে, যেমন আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে জর্ডান, ইরাক, এই দেশগুলো আসলে দেশের নাগরিকজন গাদ্দার টাইপের যদি না হতো, তাহলে জর্ডানের আকাশসীমা ব্যবহার করে কিভাবে ইসরায়েল ইরানে হামলা করতে পারে। আর ওইদিকে ইরাকের যে জনগণ গাদ্দার না হলে, তাহলে সাদ্দামের মতো একজন প্রভাবশালী নেতাকে আমেরিকা হত্যা করতে পারত না। আর গতকালকে যেভাবে আমেরিকার যে পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব বলছে এখানে আমেরিকা বা ইউএসের কোনো সম্পৃক্ততা নাই, মূলত ইউএসের সম্পৃক্ততার কারণেই ইরানে হামলা করতে পেরেছে ইসরায়েল। কারণ তাদের ঘাঁটিগুলা ইরাক এবং সৌদি আরব এবং জর্ডানের মধ্যে তাদের ঘাঁটিগুলো আছে। আর এই সকল ঘাঁটিগুলা ব্যবহার করে ঘাঁটির যে সিগন্যালগুলা, আকাশ প্রতিরক্ষা সিগন্যাল তারা ব্যবহার করছে। এই মূল 3 কারণের প্রেক্ষাপটেই ইরান হামলা করতে সক্ষমতা পেয়েছে। নতুবা ইসরায়েলের কোনো সাহস নেই এই যে মুসলিম দেশগুলা এই সমস্যা সৃষ্টি করতে পারত না। আমেরিকা একটা সুকৌশলে মুসলিম বা এশিয়া মহাদেশে একটা দাঙ্গা সৃষ্টির লাগিয়ে রাখতেছে। কারণ মধ্যপ্রাচ্য এবং এশিয়া মহাদেশগুলা, যে সকল দেশগুলা তারা অন্তঃকোন্দলে আবদ্ধ, তারা জাতিসংঘ একটা নামমাত্র একটা সংগঠন। যদি জাতিসংঘ নামমাত্র সংগঠন হতো না, তাহলে তারা দুর্বলদের প্রতি এই অনীহা প্রকাশ করতো না, যে আমেরিকায় প্রত্যেকটা কাজে ভেটো প্রদান করতো না। মুসলিম দেশের মুসলমানদের যে গণহত্যা, প্রত্যেকটা দেশে প্রায় দেশি গণহত্যার শিকার হয়। প্রত্যেকটা দেশে সংখ্যালঘু বলে মুসলমানদের হত্যা করা হয়। মিথ্যা একটা সন্ত্রাসী কার্যক্রম নাম দেয়, তারা মুসলমানদের হত্যা করে। তার মূল কারণ হতেই আমেরিকা, এই যে ইসরায়েল, যার কারণে আমরা হিটলারকে দেখছি। হিটলার কারণ কি জন্য এই ইহুদিদের হত্যা করেছিল? তাদের এই উদ্ধতন কার্যক্রম হয়তো তারা জানে না, ইহুদিরা মুসলমানদের নিধন করা সম্ভব না। যদি সম্ভবই হইতো, তাহলে এতদিনে তারা এই গাজা সামান্য একটা এই ডিভিশন তারা এতদিন যাবত দখল করতে পারতেছে না। তারা মাত্র 200 থেকে 250 জন নাগরিকের জন্য এই লক্ষাধিক নাগরিককে হত্যার প্রায় কৌশল করতেছে। প্রায় লক্ষর কাছাকাছি হয়ে গেছে, হত্যা করেছে। আর লক্ষ লক্ষ তো মানুষ যে আবাসন ত্যাগ করেছে, তাদের বাসসংস্থানের কাজ করেছে, যা পৃথিবীর মানবতা বিরোধী কার্যের মধ্যে একটি, যা হিটলার ও মুসলিনিও করতে পারিনি। আমেরিকা হয়তো পরাশক্তি হয়ে গেছে, তারা যে অঙ্গরাজ্যগুলা তার নাগরিকদের এই কয়েকদিন আগে বিক্ষোভ হলো, হয়তো তারা সুকৌশলে এআই প্রযুক্তি ব্যবহার করতেছে, যা আমাদের প্রজেক্টগুলা কাজ করে। তাই আমি বলি, এই প্রত্যেকটা কাজে ইসরায়েল বা মুসলিম দেশের দাঙ্গা, এই যে সৌদি আরব বলতেছেন, সৌদি আরব কি? ওরা পবিত্র নগরীতে বাস করে, সেটা ভালো কথা। ওরা পবিত্রতা রক্ষা করতে জানে না। ওরা যদি রক্ষা করতো, যে ইসরায়েলি ইহুদিদেরকে মক্কা নগরীতে প্রবেশ করতে দিত। আপনারা সবাই এই ভিডিওটা দেখতে পারছেন, খুবই ভালো লাগছে। এবং আপনাদের মনের যে মুসলিমরা, কি বলবো, প্রত্যেকটা জাতি তার জাতিসত্তা ধরে রাখতে চায়। আর মুসলমানদের মধ্যে কি জাতিসত্তা, সেটা আল্লাহই ভালো জানেন। তারা এখনও একত্ববাদ আইয়ুবের মতো হতে পারলো না। তারা কেউ বলবো কি হামজার মতো হতে পারবে না। তারা শুধু হুঙ্কারই দেয়, কিন্তু কাজের বেলায় না। আসসালামু আলাইকুম।